বর্ষাকাল চলে এলো, আর এই বর্ষাকালে ছাগলের রোগ জ্বালা সবচাইতে বেশি হয়, বিশেষ করে সংক্রামক রোগগুলো। আর একবার যদি খামারে সংক্রামক রোগগুলো ঢোকে তাহলে পুরো খামারই উজাড় হয়ে যাবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? না, এর থেকে বাঁচতে হলে ছাগলকে বর্ষার আগেই ভ্যাকসিনেশন করিয়ে নিতে হবে। বর্ষার আগে ছাগলকে কোন কোন ভ্যাকসিনগুলো দিতে হয় এবং এই ভ্যাকসিনগুলো কোথায় বিনামূল্যে পাওয়া যায় সেটাই বলবো আজকের এই ভিডিওটিতে। আশা করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও আমি আপলোড করি। তাহলে ভিডিওর মূল বিষয়ে আসা যাক। প্রথমে ছাগলকে যে ভ্যাকসিনটি করতে হবে সেটি হলো ইটিভি বা এন্টেরোটক্সিমিয়া ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি ছাগলকে বছরে 2 বার করতে হয়। ছাগলটিকে প্রথম ডোজ দেওয়ার পর 14 দিন পরে আবার বুস্টার ডোজ হিসাবে সমপরিমাণ ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। এই ভ্যাকসিনটি ছাগলের বয়স 4 মাস পেরিয়ে গেলে ছাগলকে দেওয়া যেতে পারে। এই ভ্যাকসিনটি কিডনির ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনডেন টাইপ ডি রোগের জন্য এই ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে। এই ইটিভি ভ্যাকসিনটি ছাগলকে বর্ষার আগে প্রয়োগ করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছাগলগুলোকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে সরকার থেকে এসে এক দিদিমণি আমাদের ছাগলগুলোকে ভ্যাকসিন করে গেছে সম্পূর্ণ ফ্রিতে। এরপর দ্বিতীয় যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন, সেটি হলো এফএমডি। এই ভ্যাকসিনটি ছাগলকে দেওয়া হয়ে থাকে বছরে একবার, যেটি বর্ষার আগেই ছাগলকে প্রয়োগ করা হয়ে থাকে। ছাগলের মুখে এবং পায়ে ঘায়ের প্রতিরোধক ব্যবস্থা হিসাবে এই ভ্যাকসিনটি দেওয়া থাকে। বর্ষার সময় ছাগলের মুখে এবং পায়ে ঘা হতে দেখা যায়, তার যেন না হয় তার কারণেই এই ভ্যাকসিনটি দেওয়া হয়ে থাকে। রাক্সা ট্রায়োভ্যাক ভ্যাকসিন হিসাবে এই ভ্যাকসিনটি বাজারে পাওয়া যায় এবং এই ভ্যাকসিনটি আমাদের আর কয়েকদিনের মধ্যে দিদি এসে ছাগলগুলোকে দিয়ে যাবে। ছাগলের বয়স 4 মাস পেরিয়ে গেলে এই ভ্যাকসিনটি ছাগলকে দেওয়া যেতে পারে। এই দুটি ভ্যাকসিন ছাড়াও ছাগলকে বর্ষার আগে পিপিআর ভ্যাকসিন করানোটা বাধ্যতামূলক। পিপিআর একটা মারণ ব্যাধি ছাগলের জন্য। একবার ছাগল খামারে পিপিআর শুরু হলে সমস্ত ছাগলই উজাড় হয়ে যাবে এবং ছাগলকে বাঁচানো তখন খুব মুশকিল হয়ে যাবে। তাই আগে থেকে ছাগলকে পিপিআর ভ্যাকসিন করানো বাধ্যতামূলক। এই ইটিভি এবং এফএমডি এই দুটি ভ্যাকসিন দেওয়ার পরে অথবা এই দুটি ভ্যাকসিন দেওয়ার আগে পিপিআর ভ্যাকসিন করানো যেতে পারে। আমাদের এখানে ছাগলগুলোকে দিদি এসে কয়েকদিন আগেই পিপিআর ভ্যাকসিন করে গেছেন। এখন বলবো এই ভ্যাকসিনগুলো আপনি কোথায় বিনামূল্যে পাবেন। আপনার নিকটবর্তী পশু চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করলে সেখানে যে প্রাণী মিত্র আছে আপনার এলাকায়, তিনি এসে আপনার ছাগলগুলোকে বা যে কোনো গবাদি পশুকে ভ্যাকসিনেশন করে যাবে। তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এই সুবিধাগুলো পাবেন। এখন বলবো এই ভ্যাকসিনেশনগুলো করানো ছাড়াও বর্ষার আগে ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্ষার সময় ছাগলের লিভার অনেকটা কমজোর হয়ে যায়। তাই লিভারকে ঠিক রাখতে কৃমিনাশক ওষুধ অবশ্যই খাওয়াতে হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।